সময়টা যাইস না একটা পিছন লাগে বানায় থাকে নিজেরা খুলে নেন তাহলে মেন কমিটির সবাই যখন ভাঙতে গেলে এই দেখো ডিস্টার্ব করি তদন্ত ভাঙবো তো তদন্ত এখন ইডিও নষ্ট হয়ে যাবে আপনার যারা তারা নিশ্চয় দিকে দেখো চারিদিকে দেখো সিধা সোজা দেখো এই ভালো মনে করতেছি করে দিচ্ছি একবার সুট্টু কেউ নাই লোক বয় যাও তো এই বেলা তো নাই কমপ্লেন না করে এটি করতে যায় না আমি কেড়া করতে হবে না করতে যায় না আমার পিরিয়ডে লইতো না পরিষ্কার করে দিলাম আমি কেউ পাতা দিই না সবাই উঠব আপনার উঠব একটা অন্যতম বাজার প্রাচীন বাজার কিন্তু যে দুরবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলবো যে তারা দায়িত্ব পালন করেনি যত্র নতুন করে ঘর উঠিয়েছেন তাদের স্বার্থে উঠিয়েছেন তারা এটা বোঝার বিষয় সবাই জানেন তো যাই বলবো এটা আর এই ধরনের অরাজকতা চলতে দেওয়া যাবে না কোনো বাজার ইলেকট্রনিক বাজার না সমস্ত বাজার আমরা বটতলা বাজারও ইলেকশন করেছি আমরা গোলবাজারও করেছি আমরা বিভিন্ন বাজারেও আমরা সংস্কার শুধু উঠানো না এটাকে সংস্কার করা এটা যাতে ব্যবহার করা যায় ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারে যাতে মানুষ সেভাবে আমরা চেষ্টা করছি যাতে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে যাতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স ছুটতে পারে সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখছি কাজে আমাদের সঙ্গে আজকে কর্পোরেটর উনি ভাস্কর্য বর্মা আছেন আমাদের ডক্টর সুলিজি কমিশনার যে আছেন আমাদের আধিকারিকরা আছেন আমাদের এই ক্লাবের যারা পোস্টার ক্লাব সহ যারা সম্পাদক সভাপতি সহ এলাকার মানুষজনরা আছেন তারাও একটা কমপ্লেন করেছেন বাজার সম্বন্ধে বিশেষভাবে এখানে ডাস্টবিন নিয়ে একটা সমস্যা হয় যেটা ট্রাফিক ভবনের সামনে কোনাটায় দীর্ঘদিন ধরে একটা অব্যবস্থা চলছিল যারা বাজারে বিক্রি করেন তাদের আবর্জনাগুলি তাদের এই গার্বেজগুলি তারা বাইরেও ফেলেন ভিতরেও ফেলেন যেটা দুর্গন্ধময় অবস্থা সেটা থেকে আমরা একটা ডিসিশন কালকে থেকে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো ডাস্টবিনকে একটা সুন্দরভাবে প্রতিস্থাপন করবো যাতে এখানে আবর্জনা রাখা যায় সিস্টেমের মধ্যে বিশেষ করে ইলেকট্রনিক বাজার আমি কমিটিকে বলবো এবং বাজার সঙ্গে যারা ব্যবসায়ীরা অবৈধভাবে তুলে যেতেন তাদেরকে আমরা 3 দিনের মধ্যে নোটিশ দেবো 7 দিনের মধ্যে যদি না তুলে আমরা কিন্তু বাজার পরিষ্কার করবো সেক্ষেত্রে কোনো বাধা বা বিপত্তি কিংবা কারোর অন্যায় আবদার আমরা মানব না তো আমরা সকলের সহযোগিতা চাইছি ব্যবসায়ীদের সহযোগিতা চাই তাদের ভালোর জন্য আমরা কাজটা করছি এবং এলাকার লোক এবং যারা দূর দূরান্ত থেকে এই বাজারে অনেকে আছেন ক্রয় করতে তারা যাতে সুন্দরভাবে বাজার ব্যবহার করতে পারেন সেদিকে নজর রেখে আমরা কাজ করব তবে অন্যায়ভাবে এখানে মদের ঠেকা আছে এটা বন্ধ করার জন্য আমি আরক্ষা দপ্তরকে বলবো বাজার কমিটিকে বলবো সহযোগিতা করার জন্য আর পাশাপাশি বাজার যাতে সুস্থ সুন্দর পরিচালনা করে সেদিকে লক্ষ্য রাখা উচিত আগরতলা পৌর নিগম আইনগত ব্যবস্থা করা হবে কারোর উপরে সরকারি জায়গা তাদের মালিকেরা নেই আমাদের পৌর নিগমের দায়িত্ব সরকারের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া এবং
ক্রেতাদের স্বাচ্ছন্দ্য দেখা আমাদের কর্তব্য। সেক্ষেত্রে বাজার কমিশন প্রয়োজন আলোচনা করব, কিন্তু বাজার কমিটি ফাইনাল সিদ্ধান্ত নেবে এটা এরকম না। আমরা দেখলাম রাজধানী আগরতলা বেশ কিছু ব্রিজের উপরে বাজার, যেটা ভারতের উপকূল রাজ্যে হয়তো দেখা নাও যেতে পারে, এই ব্যাপারে নিগমের কি উদ্যোগ আছে? ব্রিজের উপরে বাজার এটা আমরা চেষ্টা করছি। আমরা যেমন অভয়নগর ব্রিজের উপর থেকে বাজার সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে। পরবর্তী সময় আমাদের মন্ত্রী বিকাশ দেবের সঙ্গে কথা হয়েছে, আমাদের নিগমের চেষ্টা করছি তাদেরকে যাতে অভয়নগর বাজারের ভিতরে ব্যবস্থা করা হয়। এরকম গভর্নমেন্ট মিশন থেকে আমি নোটিশ করেছি এই মিটিলা বাজারে রাস্তা পরিষ্কার করার জন্য। এরকম বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে বাজার বসে যাচ্ছে, এটা একটা ভালো লক্ষণ নয়। সেক্ষেত্রে জনগণ সচেতন হবে। বাজারকে জিনিস কিনে কি আমরা কিনি, আমরা কেন রাস্তার পরে দাঁড়িয়ে নিজের জীবন ঝুঁকি রেখে বাজার করবো? আমরা তো বাজার ভিতরে আসতে পারি। এখানে যারা বাজারে ট্যাক্স দেয় বা তৌজি আছে তাদেরও তো দেখা উচিত, তারা তো ব্যবসা করা উচিত। যে ব্যবসায়ীরা যদি রাস্তায় বসে যেত, এখানে কে আসবে? সেক্ষেত্রে এই ইলেকট্রনিক বাজার বলুন না যে কোনো বাজার বলুন, বাইরে যারা বাজার বসে তাদেরকে ভিতরে জায়গা করে দিলে তাদেরই সুবিধা হবে। এবং আমি জনগণকে বলবো যে রাস্তায় দাঁড়িয়ে যাতে তারা কোনো জিনিস ক্রয় না করেন, তাদের জীবনে ঝুঁকি থাকে, দুর্ঘটনা করতে পারে এবং যানজট হয় শহরে। এইটা কিন্তু আমাদের নাগরিকদের সচেতন হবে এবং যারা ব্যবসায় বসেন তাদেরকে যাতে কেউ উৎসাহিত না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটার অভিযোগ বলা, কিন্তু বাজার পদ্ধতি দেখলে এটা প্রমাণিত। নাহলে বাজারে আমরা তো বসাইনি, কে বসিয়েছে? এখন যদি বলে কমিটি যে আমরা জানি না, এটা দায়িত্ব এড়ালে হবে না। কাজে আমরা কমিটিকে সম্মান জানাই কমিটির পরিচালনা করার জন্য। তার মানে এই না বাজারে যত তথ্য বসিয়ে দেবে সরকারি জায়গা কমিটির কথা আমরা মানব।